যেতে দেব না। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ। ওই দিন যাদেরকে যেহেতু দেওয়ার সঙ্গে সঙ্গে নামায় দেওয়া যেটা নিয়ে যা হওয়ার কথা তাকে আন্দোলনটা তো তেমন কিছু হয়নি। আমরা চাই না দেশটা এখন এমনিতেই কিছু হয়েছে। আমরা চাইতেছি আমরা এখন চাই না হলে তো আন্দোলন কিছু হয়ে যেত। যে বক্তব্য দিচ্ছে জাতির জন্য কলঙ্কজনক অপমানজনক এটা বক্তব্য দিচ্ছে। চিনে না, এটা আসলে প্রাথমিক এটা ভুল। আমরা মনে করি যে প্রাথমিক যেটা ভুল হয়েছে, আমরা ভবিষ্যতে এই ধরনের ভুল না হয় আমরা জেলা প্রশাসক আছে, পুলিশ সুপার মহোদয় আছে, ছাত্র প্রতিনিধি যারা আছে আমরা করবো যাতে ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামে তাদেরকে সম্পৃক্ত করা হয়, তাহলে এই ভুলগুলো হয়তো আর হবে না। আমি কাউকে বলেছি যে তোমরা ছাত্র প্রতিনিধি যারা আছে 2-3 জন আমরা জেলা প্রশাসক মহোদয় আছে, পুলিশ সুপার মহোদয় আছে, আমরা কথা বলে যাতে ভবিষ্যতে যে কোনো প্রোগ্রাম করে তাদেরকে সমন্বয় করিয়া তাদের সঙ্গে পরামর্শক্রমে করলে এই ভুলগুলো হয়তো আর হবে না। তাই মনে করি যে প্রাথমিক পর্যায়ে এটা ভুল। এই দৃষ্টিকোণে বলছি যে এটা যেহেতু জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মধ্যে নতুন, তারা হয়তো অনেক ব্যাপারে অবগত না, এই কিশোরগঞ্জের সার্বিক ব্যাপারে অবগত না। এখানে যারা মুক্তিযোদ্ধা ছিল, যাদেরকে দায়িত্ব দিত, তারা আসলে সচেতন হওয়া উচিত ছিল যে কে কী বক্তব্য দিবে। তবে এখানে ডিএসবি থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন আপনারা ইতিমধ্যেই অবগত আছেন। মহান বিজয় দিবসের 16ই ডিসেম্বরে জেলা প্রশাসন কর্তৃক শিল্পকলা একাডেমিতে যে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল, সেই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং এসপি মহোদয়ের সামনে একজন তথাকথিত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, সে আমাদের এই 24 আন্দোলনের অন্যতম বীর শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করেছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে আবু সাইদকে নিয়ে কটূক্তি করেছে, আমি মনে করি এই 24 আন্দোলনকে সে অস্বীকার করেছে। 24 আন্দোলনের অস্বীকারকারী কোনো রাজাকার এই বাংলাদেশে থাকতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে এই বাংলাদেশে রাখবে না। এই ইদ্রিস আলীকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং এই জেলা প্রশাসক ডিসিকে পদত্যাগ করতে হবে। স্বীকার করে উনি পদত্যাগ করতে হবে। আমরা এখান থেকে আলটিমেটাম দিচ্ছি 24 ঘন্টার মধ্যে এই ডিসি পদত্যাগ করতে হবে এবং যদি আমাদের এই মানববন্ধন কর্মসূচি তারা কোনোভাবে পাত্তা না দেয়, আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব। আমরা 24 ঘন্টার পরে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ সকলকে। জনতা এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 2024 জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক বীর শহীদ আবু সাইদ মুগ্ধ, যার আত্মত্যাগের বিনিময়ে, যার স্পিডে, যার আত্মহুতির মাধ্যমে এই বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের হাত থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করি। কিন্তু আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, আমরা যে 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে, ভারতের তাবেদার মুক্ত রাষ্ট্র পেয়েছে, হাসিনার স্বৈর শাসন থেকে আমরা মুক্তি লাভ করেছি। আমাদের বর্তমানে এই ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সচিবালয়, মন্ত্রণালয়, সরকারের সকল সেক্টরে স্বৈরাচারের যেই সমস্ত দোসররা রয়েছে, তারা চলে বলে কৌশলে বিভিন্নভাবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবু সাইদ মুগ্ধ সহ আমাদের 2000 ছাত্র জনতার আত্মত্যাগকে তারা প্রশ্নবিদ্ধ করছে, তারা কটূক্তি করছে।
এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন গত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসন কর্তৃক আয়োজিত শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে 31 সালে তথাকথিত মুক্তিযোদ্ধা যিনি 15 জুলাই মানববন্ধনের মাধ্যমে ছাত্রদেরকে রাজাকারের দূষর বলে আখ্যায়িত করেছেন, ছাত্রদেরকে বিভিন্নভাবে রাজাকারের শাবক বলে আখ্যায়িত করেছেন, দুষ্কৃতিকারী বলে আখ্যায়িত করেছেন, সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন, তাদেরকেই তারা সম্মানিত করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রশাসন যদি মনে করে স্বৈরাচারের দূষরদেরকে সকল জায়গায় প্রাধান্য দিয়ে তারা কাজ করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা অনতিবিলম্বে আপনাদের অবস্থান থেকে ফিরে আসুন। স্বৈরাচারের দূষরদেরকে সকল জায়গা থেকে প্রত্যাখ্যান করতে হবে। আমরা লক্ষ্য করেছি আমাদের বিরুদ্ধে লিড নিউজ করেছেন, আমাদেরকে বলেছেন যারা রাজাকারের শাবক, এরা 71-এর বিরোধী শক্তি, বিভিন্নভাবে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয়েছে, তাদেরকে আমরা দেখেছি বিজয় মেলায় সংবর্ধনা দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা আসলে কি করতে চান আপনারা স্পষ্ট করুন। আমরা লক্ষ্য করছি কিশোরগঞ্জের সকল প্রশাসনিক সেক্টর থেকে শুরু করে সকল জায়গায় আওয়ামী দূষরদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, ইনে বিনে তাদেরকে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে। কেন তাদেরকে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে? তারা বলে এখনো নাকি এদেশে 40% আওয়ামী লীগের ভোট রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কেন এই ধরনের সহযোগিতা সমর্থন দেওয়া হয়? আমরা যখন প্রতিবাদ জানানোর জন্য ফেসবুক সহ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করি, ঠিক তখনও আপনারা জানতে পেরেছেন বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন মহল থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। সরাসরি আজকে যখন আমরা মানববন্ধন ডাকি, এখানেও আমাদেরকে বলা হয়েছে, প্রকাশ্যে হুমকি দিয়েছে, ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করার মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়েছে। আপনারা ইতিমধ্যে স্ক্রিনশট পেয়েছেন, ফোনের মাধ্যমে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, মানববন্ধন করলে আমাদের অস্তিত্ব রাখবে না, আমাদেরকে তারা হত্যা করবে। ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ছাত্রলীগের কালো হাত ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ছাত্রলীগের কালো হাত। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা অলরেডি শহীদ হয়েছে, বোনাস লাইফ লিড করছে। মৃত্যুর ভয় ছাত্র সমাজ করে না। এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, এক নদী রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার সরকারকে হটিয়েছি। যদি প্রশাসন সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করছি বিপ্লবীদেরকে সাইড করে, স্বৈরাচার বিরোধীদেরকে সাইড করে তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে তথাকথিত যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে, প্রশাসনিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে, প্রভুত্ব করতে চাচ্ছে, সেই জায়গা থেকে ফিরে যদি না আসে, এমন দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আগামী দিনে এদেশের সুশীল সমাজ, পজিটিভ ম্যান্ডেট মানুষদেরকে নিয়ে ছাত্র সমাজ বিপ্লবী সরকার গঠন করবে। বিপ্লবী ছাত্র বন্ধুগণ, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ডিসি এবং এসপির সামনে একটি পূর্ব পরিকল্পিত প্রোগ্রাম, যেখানে আমরা জানতে পেরেছি 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রোগ্রামে জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, ইসলামিক আন্দোলন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে তারা তোয়াক্কা করেছে, তাদেরকে বলেছে যেন 16 ডিসেম্বরের প্রোগ্রামে অংশগ্রহণ না করা হয়। আমরা বলতে চাই, আপনারা স্বৈরাচারের দূষরদেরকে নিয়ে মহান বিজয় দিবস উদযাপন করবেন, আমরা সেখানে থাকতে পারবো না। সেটা কিসের স্বাধীনতা? স্বৈরাচারের পিসি কানে শুনে না ডিসি, স্বৈরাচারের পিসি স্বৈরাচারের পিসি কানে শুনে না ডিসি, কানে শুনে না ডিসি, স্বৈরাচারের পিসি স্বৈরাচারের পিসি কানে শুনে না ডিসি, কানে শুনে না ডিসি, স্বৈরাচারের পিসি স্বৈরাচারের পিসি কানে শুনে না ডিসি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের যে জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক বীর শহীদ আবু সাইদকে নিয়ে যেই কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন, আবু সাইদ নাকি কোন যুদ্ধে শহীদ হয়েছে উনি জানেন না,
আবু সাইদকে কেন শহীদ বলা হয় উনি সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন। ইদ্রিস আলী নামে যে কুলাঙ্গার, তাকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এবং টিসিএসপি মহোদয়কে যখন সাংবাদিক বৃন্দরা প্রশ্ন করেছেন, যখন কিশোরগঞ্জের সম্মানিত ব্যক্তিবর্গ প্রশ্ন করেছেন, উনি মঞ্চে উপস্থিত থেকে উনি বলেছেন উনি কোনো কিছুই শোনেন নাই। আমরা ওনাকে শোনাতে চাই, আমরা ওনাকে জানাতে চাই, আপনি যদি মনে করেন কিশোরগঞ্জ আপনাদের মতো করেই চলবে, স্বৈরাচারের প্রেসক্রিপশনে চলবে, তাহলে ভুল করবেন। আজকে আমাদের ছাত্রদেরকে প্রত্যেকটা অলিতে গলিতে বাধা দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় পাড়া মহল্লায় বাধা দেওয়া হয়েছে, তারা যেন এই আমাদের প্রোগ্রামে না আসে। সার্কিট হাজে আমাদের ছাত্ররা ছিল, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। গরুদয়াল কলেজে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তারা ডিসি অফিসের প্রোগ্রামে আসলেই তাদের উপর আক্রমণ হবে। আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপ নিয়ে বলতে হচ্ছে, আমরা ছাত্র সমাজ 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা কি চেয়েছিলাম এই স্বাধীনতা? এই স্বৈরাচার হাসিনা সরকারকে আমরা হটিয়েছি, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। যার বেলায় বলা হয়েছিল এশিয়া মহাদেশ সহ এই ভারতীয় উপমহাদেশ থেকে বলা হয়েছিল হাসিনাকে হটাতে পারবে এমন শক্তি বাংলাদেশে নেই, সেখানে আমরা ছাত্র সমাজ আমাদেরকে কোনো কিছু তোয়াক্কা করি নাই, জানের তোয়াক্কা করি নাই, মালের তোয়াক্কা করি না। আপনারা জানেন এই আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র সমাজ কিরকম নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। কারো বিছানায় পানি ঢেলে দিয়েছে, বাবাকে ধরে নিয়ে আসছে 2টার সময়, কারো বাবাকে চাকরিচ্যুত করা হয়েছে, কাউকে গ্রেফতার করেছে, জুলুমের চরম নিপীড়ন নির্যাতন করেছে। সেই জায়গা থেকে খুনি হাসিনাকে যারা পুনর্বাসন করতে চায়, 2000 ছাত্র জনতার রক্ত যার হাতে লেগে আছে, তাকে যারা পুনর্বাসন করতে চায়, আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি আমার মৃত্যু হয়, যদি আমার লাশ হয়ে যায়, আপনারা সাক্ষী থাকবেন। আমাকে যদি হত্যা করা হয়, আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার সহযোদ্ধাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বুকের ভেতর অনেকজন, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেকজন, বুক পেতেছি গুলি কর, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেকজন, বুকের ভেতর অনেকজন, বুক পেতেছি গুলি কর, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেকজন, বুকের ভেতর অনেকজন, বুক পেতেছি গুলি কর। আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা আমাদের পাশে থাকবেন। যেভাবে স্বৈরাচার হটানো আন্দোলনে আপনারা আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সাংবাদিক বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং প্রশাসনের বিভাগীয় কমিশনার এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্তর্বর্তী সরকারকে যারা রিপ্রেজেন্ট করছেন, যারা এই দেশকে পরিচালনা করছেন, আপনারা সকল জায়গা থেকে এই স্বৈরাচারের দূষণদেরকে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এবং যদি তারা এই সমস্ত কার্যক্রমে লিপ্ত থাকে, আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকারেরও কিছু তথাকথিত উপদেষ্টা রয়েছে, তাদের বিরুদ্ধেও আমরা পুনরায় গণ আন্দোলন গড়ে তুলব এবং বিপ্লবী সরকার গঠন করব। জি, ধন্যবাদ। বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই, আমি এই 24 গণ অভ্যন্তর আন্দোলনের একজন সৈনিক। আমার ভাই এই আন্দোলন সফল করতে গিয়ে খুনি হাসিনা স্বৈরাচারিণীকে হটাতে গিয়ে এই আন্দোলনে শহীদ হয়েছে। আমি এই বিগত আমার ভাইয়ের রক্তের দাগ এখনো শুকাই নাই। এই বিগত দিনগুলোতে এই 5 আগস্টের পর থেকে আজ অবধি পর্যন্ত যে দূষর আমি এই প্রশাসন, এই থানা, ওসি, ডিসি, সম্পূর্ণ এই প্রশাসন, এই আওয়ামী লীগের দূষণ আমি দেখতে পাচ্ছি। আমি আমার ভাইয়ের লাশ উত্তোলনের জন্য আমি ডিসি অফিসে আবেদন করেছিলাম, আমাকে তারা করতে দেয় নাই। আমি দ্বারা দেখেছি, আমি একটা দ্বারা অনুযায়ী আমি নিয়ে এসেছিলাম আমার ভাইয়ের লাশ উত্তোলন করে পোস্টমর্টম করার জন্য, তারা করে নাই। ওই ডিসি চলে গিয়েছে, আমি ওই ডিসির ব্যাপারে আমি আমার পক্ষ থেকে আমি ব্যবস্থা নিয়েছি। এই বর্তমান ডিসি কিশোরগঞ্জ জেলার গত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজনে শিল্পকলা একাডেমিতে তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আমাদের এই বীর শহীদ মহানায়ক বীর শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করেছে। আমি এই শহীদ পরিবারের পক্ষ থেকে শুধু আবু সাইদ নয়, এই বাংলার জমিনে 2000 শহীদ হয়েছে, সকল শহীদ পরিবারের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই। এবং এই ওসি ডিসি, এই কিশোরগঞ্জের ডিসিকে
পদত্যাগের দাবি জানাচ্ছি এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমি অসুস্থ মানুষ, কথা বলতে পারছি। উপস্থিত সকল সাংবাদিক এবং আমাদের ছাত্র জনতা ভাই বন্ধুগণ, গত 16ই ডিসেম্বরে ঘটে যাওয়া যে নির্মম কাহিনী, আবু সাইদ ভাইকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে এবং পরিশেষে উনি জয় বাংলা স্লোগানে ওই জায়গার পরিবেশটাকে যেভাবে বিনষ্ট করা হয়েছে, ওইটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা 5ই আগস্টের পরবর্তী সময় থেকে দেশকে সুশৃঙ্খল এবং স্বাভাবিক করার লক্ষ্যে যেভাবে কাজ করতে যাচ্ছি, প্রশাসনকে যেভাবে সহযোগিতা করছি, প্রশাসন আমাদের সহযোগিতা না নিয়ে কিছু কুচক্রী মহলকে তারা মাইমেন হিসেবে কাজ করাচ্ছে, যেটার পরিবর্তে আমাদের যে সংস্কার চেয়েছিলাম, যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, তা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারছি না। সুতরাং আমি আমার জায়গা থেকে বলছি, বৈষম্যবিরোধী জেলা আন্দোলন থেকে বলছি, ওদেরকে অনতিবিলম্বে যেই 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে, ওই আলটিমেটামের ভিতরে সঠিকভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, অন্যথায় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব এবং কিশোরগঞ্জের রাজপথ আবারও আন্দোলনে মুখরিত করব, এ বলে আমার বক্তব্য শেষ। সাধারণ শহীদ নয়, তিনি সারা বিশ্বের জন্য, তিনি সারা বাংলাদেশের জন্য একজন শহীদের প্রতীক, যার মৃত্যুর তাড়নায় শুধুমাত্র বাংলাদেশ নয়, বহির্বিশ্বেও সবাই ত্বরান্বিত হয়েছিল। তার আবু সাইদ মুক্ত এবং তাদের মৃত্যুর তাড়নায় কোটি কোটি জনতা তাদের মৃত্যুর শিকার হতে মাঠে নেমে এসেছিল শহীদ শেখ হাসিনাকে আপনার পদত্যাগ করানোর জন্য। 16ই ডিসেম্বর মোহাম্মদ ইদ্রিস আলী, তিনি 1971 সালের মুক্তিযোদ্ধা। উনি নিজে দাবি করেন, উনি যদি মুক্তিযোদ্ধা হতেন তাহলে অন্য আরেকটি মুক্তিযোদ্ধাকে কখনো তিরস্কার করতে পারতেন না। তাই আমি মনে করি তার মধ্যে মুক্তিযোদ্ধার চেতনা নেই। হচ্ছেন আওয়ামী লীগের একজন দূষক, তিনি হচ্ছেন রাজাকারের দূষক। তাই তার 24 ঘন্টার মধ্যে তার গ্রেফতারের দাবি নিয়ে এবং আমাদের ডিসি প্রত্যাহারের দাবির জন্য আমি আর কি দাবি জানাচ্ছি।